করে বাস্তবে শেখা আর পড়ে শেখা বা অন্যের মুখে শুনে শেখা, এটার কিন্তু অনেকটা ব্যবধান রয়েছে। তার কারণ হচ্ছে, আপনি যদি যেটা আপনি করবেন, করে যদি আপনি শিখেন, সেটা কিন্তু আপনার মাথায় ভালো থাকবে, আপনার মনে থাকবে, এবং এটা হচ্ছে আপনার সবচাইতে বাস্তব শিক্ষা যেটাকে বলে। আর আপনি মানুষের থেকে শুনেছেন, তারপরে করেছেন, কিছুদিন করলেন না, এরপর কিন্তু আপনি ভুলে যাবেন। বা আপনি পড়ে পড়ে শিখেছেন, এটা কিছুদিন পরে আপনি ভুলে যাবেন অটোমেটিকলি। কিন্তু আপনি করে করে শিখেছেন, এটা কিন্তু সহজে ভোলার নাই। তার কারণ হচ্ছে, এই যে ইউএসএ ট্যাক্স সাবমিট যেটা আর বাংলাদেশি ট্যাক্স সাবমিট, এটা কিন্তু আসলে একটু আগে এবং পরের একটা ব্যাপার স্যাপার আছে। যদিও তেমন সমস্যা হয় না, তারপরেও আপনি যদি বাংলাদেশি ট্যাক্সটা আগে করেন এবং ইউএস ট্যাক্সটা পরে করেন, তাহলে কিন্তু ভালো হয়। কিন্তু আমি আসলে ভুল করেছি, যে আগে ইউএস ট্যাক্সটা সাবমিট করেছি প্রথম, এবং পরে যাইয়ে বাংলাদেশিটা করছি। যার কারণে দেখা গেছে ওরা আমাকে মেইল পাঠাইছে যে আমি ইনফরমেশনটা চেঞ্জ করে ফেলছি, অর্থাৎ অ্যাড্রেস ইনফরমেশন চেঞ্জ করছি। আদৌ কিন্তু আমি কোনো চেঞ্জ করিনি, কিন্তু ওদের কাছে লাগছে যে আমি চেঞ্জ করছি। সেজন্য আমি বলবো যে আগে আপনি বাংলাদেশি ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট করবেন, এরপরে ইউএস ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট করবেন। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আসলে আমি দেখিয়েছিলাম ইউএস ট্যাক্স সাবমিট কিভাবে করবেন, আর সেখানে আমি কমেন্টে আসলে পেয়েছিলাম যে তাহলে বাংলাদেশিটা কিভাবে কখন করতে হবে না বা করব কিনা। সেজন্য আজকের এই ভিডিওটি, হ্যাঁ অবশ্যই করবেন, বাংলাদেশিটা খুব সহজ আছে আজকে যেটা আমি তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু আমি আবারও বলছি যে বাংলাদেশিটা করবেন আগে, এরপরে ইউএস এরটা করবেন। ঠিক আছে, তো কথা বাড়াবো না, আমি চলে যাব আসলে মূল ভিডিওতে। তার ভিডিওতে যাওয়ার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার, বাংলাদেশি ট্যাক্স ইনফো সাবমিট করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করব। এখানে যে সার্চ অপশন আছে, সেই সার্চ অপশনের মধ্যে অনেকে কিন্তু বলেছেন যে অ্যাডসেন্স লিখলে আসে না। তো আমি লিখে দেখাচ্ছি অ্যাডসেন্স। অ্যাডসেন্স লেখার পরে ফর ইউটিউবে যদি আমি যাই, দেখুন এখানে অনেকগুলো আসে, এর ভিতরে ঢুকলে অনেকে নাকি পাচ্ছেন না। তার কারণ হচ্ছে আপনাদের এর আগে আপনি ওখানে প্রবেশ করেননি বা করেছেন অনেক আগে, সেজন্য হয়তো এখানে ঢুকতে পারতেছেন না। সেজন্য আজকের সাপোর্টের ক্ষেত্রে আমি একটা আপনাদেরকে লিংক দেখাচ্ছি। সে লিংকটা হচ্ছে, আপনি এভাবে যদি লিখে রাখেন কোথাও, এর আগে যদি লিখে রাখেন, মানে এই যে দেখতে পাচ্ছেন যে লেখাটা www.google.com AdSense, এর আগে আবার https, তারপরে তো অনেক কিছু আছে। যাই হোক, এইটা যদি আপনারা একটু লিখে রাখেন, লিখে রাখার পরে এটা জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পরে ওখানে নিয়ে সার্চ বক্সে আপনারা জাস্ট পেস্ট করে দিবেন। এই আমি এখানে যদি পেস্ট করে দিই, এরপরে যদি আমি জাস্ট ইন্টার চাপি, এখান থেকে গো যদি ইন্টারটা চাপি, তাহলে কি হবে, ওরা সরাসরি কিন্তু আমাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে, এবং আপনারও অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে তারা সরাসরি নিয়ে যাবে। দেখুন আমি কিন্তু অলরেডি অ্যাডসেন্সের মধ্যে চলে এসেছি, গুগল অ্যাডসেন্সের ভিতরে। এখন এখানে দেখা যাচ্ছে কিন্তু সেই বাংলাদেশি ট্যাক্স ইনফোটার নোটিফিকেশন রয়ে গেছে। এখানে যদিও উপরে একটা আছে পিন ভেরিফিকেশনের জন্য একটা আছে, আর একটা আবার নিচে আছে কিন্তু দুইটা। এখানে যদি আমি দেখি একটু পাল্টিয়ে, হ্যাঁ দুইটা, এই যে দেখা যাচ্ছে ম্যানেজ ট্যাক্স ইনফো। এর আগেও কিন্তু এই নোটিফিকেশনটা ছিল, সেটা হচ্ছে ইউএস ট্যাক্স ইনফোর যে নোটিফিকেশন, সে ভিডিওটা অলরেডি আপলোড করেছি। আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আইকন থেকে দেখে নিতে পারেন, বা আমার চ্যানেলের মধ্যে আপনি খুঁজলেই পেয়ে যাবেন ইউএস ট্যাক্স ইনফো কিভাবে সাবমিট করতে হয়। তো আজকে দেখাবো যেহেতু বাংলাদেশি ট্যাক্স ইনফো কিভাবে সাবমিট করতে হয়, সেজন্য চলুন আর বকবক করব না, সরাসরি ঢুকে যাব আমরা ট্যাক্স ম্যানেজ ট্যাক্স ইনফোর ভিতরে। ওকে, এর আগে আমি একটু চেক দিয়ে নিই এখানে আমাদের পেজটা ডেস্কটপ করা আছে কিনা। নাই, ডেস্কটপ করা নেই, আমরা একটু ডেস্কটপ মুড করে নিই।
ওকে, অলরেডি ডেস্কটপ মুড হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আমরা এই যে লেখা আছে উপরে যে আবারও ওকে হয়ে গেছে, এখানে আমরা জাস্ট এটার ভিতরে ঢুকে যাব দ্বিতীয় অপশনে। এরপর এখান থেকে ম্যানেজ ট্যাক্স ইনফোতে টাচ করব। ম্যানেজ ট্যাক্স ইনফোতে টাচ করার পরে তারা আমাদেরকে নিয়ে যাবে ট্যাক্স ইনফরমেশনের এখানে কিন্তু দুইটা ট্যাক্স ইনফরমেশন থাকবে। প্রথমে উপরে থাকবে হচ্ছে বাংলাদেশেরটা আর নিচে থাকবে হচ্ছে ইউএস এরটা। তো দেখুন ইউএস এরটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ, অর্থাৎ এর আগে আমি ভিডিওর মাধ্যমে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে ইউএস ট্যাক্স ইনফোটা, আর এখন উপরে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ট্যাক্স ইনফোটা। এই বাংলাদেশি ট্যাক্স ইনফো কিন্তু আগে ছিল না, এখন নতুন করে যেহেতু অ্যাড হয়েছে তাহলে অবশ্যই এটা দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখন কি করব, এই যে লেখা আছে ট্যাক্স ইনফো, বাংলাদেশি ট্যাক্স ইনফো, এই ট্যাক্স ইনফোতে আমরা টাচ করব। টাচ করার পরে কিন্তু আমাদেরকে মূল পেজে নিয়ে যাবে। দেখুন এখানে মূল পেজে, যেহেতু এটা ডেস্কটপ মুড করা সেহেতু এটা একটু ছোট বড় হচ্ছে। ওকে, এই বাংলাদেশ ট্যাক্স ইনফোর এখানে এই যে দেখা যাচ্ছে যে আইকনটা, এই আইকনটা আমরা যদি টাচ করি তাহলে এখানে কিন্তু একটা অপশনই আছে, সেটা হচ্ছে পার্সোনাল। আমরা জাস্ট এখান থেকে পার্সোনালে টাচ করে দিলাম। পার্সোনালে টাচ করার পরে দেখুন নিচে আবার লেখা আছে কি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা অপশনাল। অপশনাল বলতে এখানে আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। আপনার যদি বিজনেস থাকে তাহলে আপনি বিজনেস নাম্বারটা এখানে দিতে পারেন। আবার নিচে দেখুন একটু লেখা আছে, আমি একটু বড় করে দেখাই, দ্য বিজনেস ইনফরমেশন নাম্বার ইজ 13 ডিজিট, অর্থাৎ এখানে 13 ডিজিটের বিজনেস নাম্বার দরকার আছে। তো আমার যেহেতু বিজনেস নাম্বার নাই, বিজনেস নাই, সেক্ষেত্রে আমি কি করব, আমার যেহেতু কিছু করার নাই কারণ আমার তো আর বিজনেস নাই, সেক্ষেত্রে আমি আর কিছুই করব না, আমি এখানে জাস্ট এটাকে সাবমিট করে দেব। ওকে, আবার খেয়াল করুন উপরে জাস্ট ট্যাক্স স্ট্যাটাসের ভিতরে আপনি পার্সোনালটাই দিয়ে দিবেন, এরপর নিচের এখানে আর কিছু আপনার যদি বিজনেস না থাকে তাহলে দিবেন না। তো এখান থেকে শুধু সাবমিট বাটনে আমরা টাচ করে দেব। তো দেখুন এখানে একটু লোডিং নিচ্ছে, অলরেডি কিন্তু হয়ে গেছে, স্ট্যাটাস অ্যাকসেপ্টেড করে নিছে তারা। এখানে আর কিছুই করার নাই, তার মানে আমার দুটোই এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করুন, এই যে বাংলাদেশি ট্যাক্স ইনফো এর পরে যদি আবার কখনো কোনো আপডেট আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবার আপডেট ট্যাক্স ইনফোতে টাচ করে এটাকে এডিট করে আবার আপডেট করে নিতে পারবেন। ওকে, তো আজকের এই ছিল এতটুকুই। তো ভিউয়ার্স, এই ছোট্ট ভিডিও থেকে আপনি কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া যদি আপনার কোনো নতুন ভিডিও প্রয়োজন হয় সেটাও আপনি কমেন্ট লিখে জানাতে পারেন। খারাপ ভালো দুটো মিলেই কিন্তু আমাদের এই দুনিয়া। যদি ভালো লাগে তাহলেও জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই জানাবেন। আর এই মুহূর্তে যদি আপনি আমার ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন তাহলে এখন একটা লাইক দিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসতে পারবো আবার নেক্সট কোন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।